বালুরঘাট বিধানসভা গতবার বিজেপি 12,000 সামথিং অর্থাৎ প্রায় 13,000 ভোটে জিতেছিল। এবার আমরা তার থেকে বিপুল মানে প্রায় ডবল ভোটে বালুরঘাট বিধানসভা আমরা জিততে চলেছি। কিছু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এখানে বামফ্রন্টের তরফ থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি মানুষকে সাবধান করতে চাই যে বামফ্রন্টকে ভোট দেওয়া মানে কিন্তু ঘুর পথে তৃণমূলকে ভোট দেওয়া, তার থেকে ভালো সরাসরি তৃণমূলকে ভোট দেওয়া উচিত। বামফ্রন্টকে ভোট দিলে পরে সেই ভোট তৃণমূলের সুবিধা পাইয়ে দেবে। এবং এরা সব হচ্ছে ইন্ডি জোটের, ইন্ডি গঠবন্ধনের লোক। এখনো ছবি আছে, সেই বিখ্যাত ইন্ডি গঠবন্ধনের ছবি, মল্লিকা অর্জুন খড়গে বসে মাঝখানে, রাহুল গান্ধী বসে মাঝখানে, তার ডান পাশে সিপিএম এর নেতা, বাঁ পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এখনো জলজল করছে। অতএব এদের বিশ্বাস করবেন না, এদের কাজ হচ্ছে ভোট কাটুয়া। যেরকম কৃষকরা মাঠে কাকতারুয়া লাগায়, সেরকম বামফ্রন্ট, সে আরএসপি হোক সিপিএম হোক, এদের কাজ হচ্ছে ভোট কাটুয়া। ভোট কেটে এরা তৃণমূলকে জেতাতে লাগে। এরা হচ্ছে তৃণমূলের বি টিম। এবং এদের জন্যই গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বেশ কিছু সিট হারিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সেই সিটে জিতেছে। প্রায় 74 থেকে শুরু করে 3,000 পর্যন্ত, অর্থাৎ 74টি ভোটে পিছিয়ে আছি আমরা এবং 3,000 ভোটে পিছিয়ে আছি হাইয়েস্ট। এইরকম বিধানসভার সংখ্যা হচ্ছে 80খানা গত লোকসভা নির্বাচনের নিরিখে। অর্থাৎ সিপিএম যদি ভোট না কাটতো তাহলে এই 80টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকতো এবং 91টি বিধানসভা আমরা জিতেছি। অর্থাৎ 91 যোগ 80 170-এর বেশি সংখ্যা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সহজ গণিত, যে গণিতের জন্য ভারতীয় জনতা পার্টি দাবি করছে, ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে এইবার ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হচ্ছে।